ফুলঝুরি 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 দুপুর ঘূর্ণি দিক হারা মাঠ ধুলো ধুলো শুধু পাখসার চোখ জ্বালা করে জ্বালা ধরা চোখ দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে হাওয়া শন শন স্বপ্নরা পড়ে তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা ছাড়ালে কোটি ধুলো কণা জীবনে জীবন জোড়া লেগে যায় ধুলো কণা ওড়ে হাওয়ায় হাওয়ায় জীবনে জীবন জোড়া লেগে যায় ধুলো কণা ওড়ে হাওয়ায় হাওয়ায় ধুলো কণা ধুলো কণা কোথায় ছিলে ফুলঝুরি এতদিন? হ্যাঁ, কোথায় ছিলে? কোথায় হারিয়ে গেছিলে? আমাকে পেলে বলো, কোথায় ছিলে তুমি? বলো। কি করবি এবার তুই? প্রথম দিন থেকে এই ভয়টাই আমি পাচ্ছিলাম। কেন ভয় পাচ্ছ বাপি? আমি তো বলছি তোমায় ভয় পেও না। এরপরে বলছিস ভয় পাবো না? স্টেজের দিকে তাকিয়ে দেখ তিথি, লালন ফুলঝুরিকে চিনতে পেরে গেছে, ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। বাড়ির লোকেদের দেখ কত আনন্দ পাচ্ছে, ওরা আনন্দ পাওয়াটাই স্বাভাবিক। তুই আর এসবের মধ্যে জড়াস না, তুই বাড়ি চল আমার সাথে। তবে আমি দেখতে পাচ্ছি সবটাই।
আমাকে এবার ওপরে যেতে হবে। না, তুমি কোথাও যাবে না, সোজা এখান থেকে আমার সাথে বাড়ি যাবে, কোনো ওপরে টোপরে যাবে না তুমি। তুমি কেন ভয় পাচ্ছ বলো তো বাপি? গোগল ফুলঝুরিকে চিনতে পেরেছে মানে তো এই নয় যে ও আমাকে আর চিনতে পারবে না, আমাকে ভুলে যাবে। নিজের জীবনটাকে আগুনে ঠেলে দিস না তিতির। তুই শুধু নিজের জীবন না, ওদের দুজনের জীবনকেও আগুনে ঠেলে দিচ্ছিস। আর একটা দিন যদি অপেক্ষা করতে পারতিস, এই ক্ষতিটা তোর জীবনে হতো না। কে তোমায় বললো যে আমার ক্ষতি হয়েছে? ভাবি, আমার কোনো ক্ষতি হয়নি। কোনো ক্ষতি হয়নি তোর? ডেসপারেট কি করে হয়ে গেলি বলতো? তুই তো এরকম ছিলি না। তোর কোনো বিষয়ে আমি আর কোনো দায়িত্ব নেব না। ভাবি, তুমি আমার উপর রেগে যেও না প্লিজ। তুমি আমার দায়িত্ব না নিলে কে নেবে বলো তো? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই গো। তুমি আর মা, তোমরা দুজনেই তো আমার সব। তুমি আমায় বাবা বলে ডাকবে না, তোমার মুখে বাবা ডাক আমি শুনতে চাইছি। ভাবি, শুনতে পেলে তো কি বললাম? বেশ, ঠিক আছে, তুমি না হয় নাই শুনতে চাইলে, কিন্তু আমাকে তো তোমার সঙ্গে বাড়িতে ফিরতে হবে। দেখি একবার গোগলকে জিজ্ঞেস ওরে করি। বোকা মেয়ে, তুই বুঝতে পারছিস না? ও আর আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবে না, সে সম্ভাবনা শেষ। আমি এখানে কিছু কথা বলতে চাই। আপনারা সবাই হয়তো কিছু না জেনেই হাততালি দিচ্ছেন। আপনারা প্লিজ আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আমি না বলে থাকতে পারছি না। এই অর্গানাইজারদের সঙ্গে আমারও একটা কথা হয়েছিল, আমি একটা চান্স নিয়েছিলাম, সেই কথাই আমি আপনাদের বলবো। কিছুদিন আগে লালনের, মানে এতক্ষণ ধরে যাকে আপনারা গোগল নামে দেখলেন, একটা অ্যাক্সিডেন্টে লালনের স্মৃতি হারিয়ে যায় এবং তারপরেও কাউকে চিনতে পারে না। এরকম একটা অবস্থায় এই যে বসে আছেন ডক্টর বাবু, ডক্টর রজতাভ বাবু, যিনি ঈশ্বর বা ঈশ্বরেরও অধিক, তিনি লালনকে আশ্রয় দিয়ে সুস্থ করে তার বাড়ি নিয়ে যান। সেখানে গিয়ে লালনের গোগল নামে পরিচিতি হয় এবং সেই নতুন জীবন শুরু করে। সেই নতুন জীবনে লালনের সঙ্গে আলাপ হয় ডাক্তারবাবুর মেয়ে তিতিরের। তিতির লালনকে ভালোবেসে ফেলে, সব জেনেই ভালোবাসে। আমরা জানতে পারায় আমরা যোগাযোগ করি এবং আমরা এই বিয়েটা করতে না করি, কিন্তু ওরা কেউই আমাদের কোনো কথা শোনে না। তিতির জোর করে লালনের স্ত্রী ফুলঝুরিকে দিয়ে সই করিয়ে বিয়েটা করে নেয়। ফুলঝুরি লেখাপড়া কম জানে, সেদিন ইংরেজিতে কি কি লেখা ছিল ওই খাতায় ও বুঝতে পারেনি, বা হয়তো বুঝলেও ফুলঝুরি সইটা করে দিত। ও ওরকমই একজন মেয়ে, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। যাই হোক, এরকম একটা সময় ডাক্তারবাবু জানান যে সামাজিকভাবে এই বিয়েটা হোক, যাতে ফুলঝুরিকে দেখে লালনের সব কিছু মনে পড়ে যায়। সেদিন সেই মুহূর্তে যদি ফুলঝুরিকে দেখেই লালনের সব কিছু মনে পড়ে যায়, তাহলে লালন ফুলঝুরির কাছে ফিরে যাবে। অবশ্য মনে পড়লেও কোনো উপায় থাকতো না, কারণ তার আগেই তিতির ফুলঝুরিকে দিয়ে সইটা করিয়ে নেয়।